নমস্কার বন্ধুরা, শুক্তো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আর এই হালকা যখন গরম পড়তে শুরু করে তখন কিন্তু এই শুক্তো খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য শুক্তোর যে সবজিগুলো বেগুন, কাঁচকলা, করলা, ডাঁটা, রাঙা আলু আর পেঁপে কেটে রেখেছি, আর তার সাথে নিয়েছি এক বাটি বিউলির ডালের বড়ি। আর এখানে দেখুন কাঁচকলাটাকে কেটে আমি একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সবজি কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি শুক্তোর মধ্যে ব্যবহার করতে পারেন। কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটু সবজিগুলোকে ভেজে নেব। তবে এটা কিন্তু একদমই ঘরোয়াভাবে করছি, খুব একটা বিশেষ উপকরণ দিয়ে করব না। প্রথমে করলাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে করলাটাকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। করলাটা ভেজে নিলে শুক্তো কিন্তু খুব বেশি তিতকুটে ভাবটা থাকে না। করলা ভাজা হয়ে গেলে এবার এই করলাগুলোকে উঠিয়ে রেখে দেব। করলাগুলোকে উঠিয়ে রেখে এবার ওই তেলের মধ্যেই লম্বা করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে ভেজে নেব। তবে আলু কাঁচকলা একসাথে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আলু আর কাঁচকলাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার আলু আর কাঁচকলা দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে আলু আর কাঁচকলাকেও তুলে রেখে দিচ্ছি। বেগুনটাকেও ভেজে নেব। তবে বেগুনটা দেখুন আমি যখন কড়াইতে দিচ্ছি বেগুনের খোসার দিকটা তেলের মধ্যে দিচ্ছি, তাহলে বেগুন কিন্তু তেলটা কম টানে। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। মিনিট খানেক একটু খোসার দিকটা যদি তেলের মধ্যে প্রথমে দিয়ে রাখা যায়, বেগুন কিন্তু তেলটা খুব কম টানে। আর প্রথমেই যদি পুরো বেগুনটা দিয়ে দেন তাহলে তেলটা অনেকটাই টেনে নেয়, সেটা তো আপনারা সকলেই জানেন। বেগুন অনেকটা তেল টেনে নেয়, সেই কারণে এই টিপসটা কিন্তু ভীষণ কার্যকরী। একবার করে দেখবেন। দেখুন বেগুনটাও বেশ আমি একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যে দিকটা হয়নি সেদিকটাকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে উঠিয়ে রেখে দেবো। এবার বড়িটাকেও ভেজে নেব। বড়িটাকে সবার শেষে দিলাম, কারণ বড়ি একদম তেল টেনে নেয়, সেই জন্য বাদবাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে এতে বড়িটা ভাজা হয়ে যাবে। বড়িটাকেও ভেজে নিয়েছি, দেখুন একটু বড়িটা হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটাকে উঠিয়ে রেখে দেব। এবার এই কড়াইতে আরও একটু তেল অ্যাড করছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন, হাফ টিস্পুন 5 ফোড়ন দিলাম, আর হাফ টিস্পুন দেব রাঁধুনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে বাদবাকি যে সবজিগুলো রয়েছে পেঁপে, রাঙা আলু, সজনের ডাঁটা সেগুলোকে দিয়ে দেব। এবার এগুলোকেও আমি এর মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আপনারা কিন্তু গাজর, বিনস কিংবা বরবটি এই ধরনের সবজিগুলোকে ব্যবহার করতে পারেন, বা ঝিঙে, শিম, যেটা হাতের কাছে থাকবে সেটাও দিতে পারেন। শুক্তোতে কিন্তু অনেক কিছু সবজি ব্যবহার করা যায়। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। তবে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালো করে নরম হয়ে যায়। সবজিগুলো মিনিট 5 একটু ঢাকা দিয়ে রাখার পর ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল। প্রায় অনেকটাই জল দেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় আমি 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে সবজিগুলোকে মিক্সড করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। এবার একটা মিক্সির মধ্যে মশলা করে নেব। নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, দেব 1 টিস্পুন রাঁধুনি, এর সাথে দেবো কালো সর্ষে 2 টিস্পুনের মতো। এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। মিনিট খানেক জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব।
দেখুন মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে সবজিটাও কিন্তু অর্ধ হয়ে এসছে, ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার এই বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেবো। একটু সবজিটা চেক করে নেব, পেঁপে বা রাঙা আলু এগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পরেই কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, কাঁচকলা, আলু, করলা, বেগুন, সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বিউলির ডালের বড়িগুলো দিয়েও ভালো করে শুক্তোর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে হাফ টিস্পুন চিনি অ্যাড করব। চিনিটা একটু শুক্তোর মধ্যে না দিলে ভালো লাগে না, অল্প একটু চিনি দিলাম আর সামান্য একটু জল অ্যাড করলাম। জলটা একটু শুকিয়ে গেছিলো কারণ এর মধ্যে বড়িটা আর বাদবাকি সবজিগুলো একটু সেদ্ধ হবে। এবার দেখুন এদিকে আমি 1 কাপ দুধ নিয়েছি, তাতে হাফ চা চামচ দিয়ে দিলাম ময়দা। দুধ আর ময়দাটাকে ভালো করে একটু গুলে নেব। দুধ ময়দাটা ভালো করে গোলা হয়ে গেলে এই দুধটা দিয়ে দেবো শুক্তোর মধ্যে। দুধটা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটা একটু ফুটতে দেব। দুধ দিলে কিন্তু শুক্তোর টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। এর মধ্যে কিন্তু কোনো রকম ভাজা মশলা বা কিচ্ছু ব্যবহার করা নেই, একদম হালকা অথচ খুবই সুস্বাদু হবে খেতে। এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, হাফ টিস্পুনেরও কম একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে হালকা হাতে একটু মিক্সড করে নেব। মিক্সড করে এটা কিন্তু এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে শুক্তো। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের এই শুক্তো রেসিপি।